মানুষের উপরে আবার হুমকি ধামকি হয়রানি হবে নাকি মানুষ মাথা উঁচু করে সম্মানের সাথে বাঁচতে পারবে এটা নির্ধারণ হবে। এইটার জন্য আমাদেরকে ভালো জায়গাটাতে ভোট দেওয়া লাগবে। যেই জায়গায় ভোট দিলে মানুষের উপরে জুলুম করবে না, অত্যাচার করবে না, নির্যাতন করবে না, হুমকি দিবে না, ভয় দেখাবে না। আমি একবারের জন্য আপনাদেরকে বলবো না আমাকে ভোট দিয়েন, কিন্তু আমি আপনাদেরকে এটা বলবো, বিশেষত আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা যারা আছেন, আপনি শুধু চিন্তা করেন বিগত 1.5 বছরে কোন দলের নেতা কর্মীরা এই পঞ্চগড়ে চাঁদাবাজি করেছে, কারা সিন্ডিকেট চালিয়েছে, কারা হুমকি দিয়েছে, কারা মিথ্যা মামলার বাণিজ্য করেছে, কারা ভয় দেখিয়েছে, কারা মানুষকে অত্যাচার করে অতিষ্ঠ করে তুলেছে। এটা যদি এনসিপি জামাত 11 দলের জোট হয় তাহলে আমাদেরকে ভোট দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু এটা যদি বিএনপি এবং তাদের নেতা কর্মীরা করে তাহলে তাদেরকে ভোটে বয়কট করতে হবে। কারণটা হচ্ছে কেউ যদি জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করেও ভোট পেয়ে ক্ষমতায় যায়, সে তখন আর মানুষকে মানুষ মনে করবে না, কারণ তখন আর ভোটটারই তো মূল্য থাকে না। একটা মানুষ মানুষকে মূল্য না দিয়েও অত্যাচার করেও যদি ভোট পেয়ে ক্ষমতায় যায় তাহলে মানুষকে আর গোনার তার সময় আছে? নাই। এই সহজ কথাটা যদি আমরা বুঝি তাহলেই বুঝতে পারবো বিগত 1.5 বছরে কারা ক্ষমতায় না গিয়েও, কারা এমপি মন্ত্রী না হয়েও পুরো জেলাটাকে, পুরো দেশটাকে তাদের বিভিন্ন প্রকার অত্যাচারে মানুষদেরকে অতিষ্ঠ করে তুলেছে। 2 নম্বর যে জিনিসটা মনে রাখতে হবে, শুধুমাত্র একজন ব্যক্তি বা একজন নেতা কোনোদিন একটা আসন ভালোভাবে চালাইতে পারবে না। এক এমপি প্রত্যেক দিন আমাদের এই চানপাড়া আসতে পারবে? পারবে নাকি? ইভেন পঞ্চগড় শহরেও একজন এমপি হয়তো মাসে 1-2 দিন থাকবে। 23টা ইউনিয়ন, পৌরসভায় 9টা ওয়ার্ড, 32, একদিনে একটাতে চেহারাটা দেখাইলেও 32 দিন পর আরেকবার চেহারা দেখবে, ঠিক কিনা? তাহলে এইখানে আপনারা থাকবেন কাদের সাথে? স্থানীয় নেতাকর্মীদের সাথে। তাহলে আপনার ওই ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জেলা, এই নেতৃবৃন্দ যদি ভালো না হয়, এরা যদি চাঁদাবাজ হয়, এরা যদি সন্ত্রাস হয়, এরা যদি মাদক ব্যবসায়ী হয়, আপনি আপনার সন্তান, এই সমাজ ভালো থাকতে পারবে? পারবে না। খুবই স্পষ্ট কথা, আমরা মনে করি আপনার ওইখানেই ভোট দেওয়া লাগবে যেইখানে নেতা থেকে শুরু করে কর্মী পর্যন্ত ভালো।